অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করি। শুধু দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত হোক। আল কোরআন সূরা বাকারার 1 থেকে 150 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকে আরও কিছু আয়াত নিয়ে আলোচনা করব। 151 নম্বর আয়াত, যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমার আয়াত তিলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না। এখানে আল্লাহ বলছে, আমরা যে মানুষ, আমাদের ভিতরে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, আর রাসূল আমাদের কি করে, যে কিতাব আল কোরআন এটা শিক্ষা দেয় এবং হিকমা মানে বিশেষ জ্ঞান শিক্ষা দেয়, কিন্তু যা আমরা পূর্বে জানতাম না বা আমরা জানি না সে বিষয়ে রাসূল আমাদেরকে জানায়। 152 নম্বর আয়াত, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো। তাহলে আল্লাহকে যে স্মরণ করে, তাহলে আল্লাহও তাকে স্মরণ করে। আল্লাহর যে নিয়ামত, আল্লাহর যা কিছু রয়েছে তা যে শুকরিয়া আদায় করে, সে সরল পথ প্রাপ্ত হবে। আর যে কুফরি করবে, আল্লাহ বলছে তোমরা অস্বীকারী হও না বা কুফরি করো না। 153 নম্বর আয়াত, হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর হে মুমিনগণ কি, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য এবং সংযোগের মাধ্যমে সাহায্য চাও। সালাত অর্থ সংযোগ, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। 154 নম্বর আয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত তাদেরকে মৃত্যু বলে না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। কিন্তু একটা বিষয়, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিয়ে দেয় তাদেরকে মৃত বলা যাবে না, তারা জীবিত। কিন্তু যারা অস্বীকারী তারা অনুভব করতে পারবে না। 155 নম্বর আয়াত, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, কিছু ক্ষুধা, জানমাল ও ফলফলাদির দ্বারা, স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এখন কাদেরকে? যারা বিশ্বাসী, যারা বলবে আমরা আল্লাহ তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তাদেরকে আল্লাহ কিছু পরীক্ষা করবেন, কিছু ক্ষুধা দ্বারা, ভয় দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা, এবং যারা এটা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিতে বললেন, যে তোমরা ধৈর্যশীলের সুসংবাদ দাও। কোন সুসংবাদ? যারা হেদায়েত প্রাপ্ত হবে। 156 নম্বর আয়াত, যারা তাদেরকে যখন কোনো বিপদ আক্রান্ত করে তারা বলে আমরা আল্লাহর জন্য, আর নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। এখন যদি বিশ্বাসীগণদের কোনো বিপদ আসে, তাহলে তারা বলে আল্লাহ তোমার কাছেই আমাদের ফিরে যেতে হবে, আমরা তোমার কাছেই আত্মসমর্পণকারী। 157 নম্বর আয়াত, তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। এখন তাদের আল্লাহ বলছে যারা এই ধৈর্যশীল, আমার পক্ষ থেকে মানে যে আখিরাত আছে এবং যে রহমত রয়েছে বা যেটা সরল পথ রয়েছে, তারাই এই সরল পথের অধিকারী বা সরল পথ প্রাপ্ত। এবং এখানে বলা আছে হিদায়াত প্রাপ্ত। হিদায়াত প্রাপ্ত মানে কি? সরল সত্য পথ প্রাপ্ত যারা। 158 নম্বর, তুমি সাফা ও মারোয়ার আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত, সুতরাং তোমরা
বায়তুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না। যে এগুলো তাওয়াফ করবে আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে নিশ্চয়ই সে শুকুরকাজী সর্বজ্ঞ। এখন সাফওয়া এবং মারোয়া দুটি পাহাড়। এই পাহাড় দুটি কি আল্লাহর নিদর্শন সমূহের জন্য অন্যতম। এখন যারা আল্লাহর ঘরে মানে হজরত জমায়েত বা তাওয়াফ করবে তাদের জন্য কল্যাণ থাকবে, তারা শুকরিয়া বা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে। আর এই বিষয়ে আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে তিনি অবগত আছেন। 159 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হিদায়াত আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য স্পষ্ট বর্ণনা করার পরও আল্লাহ লানত করেন এবং লানতকারীগণ তাদের লানত করে। তাই আল্লাহ এখানে কাদেরকে লানতকারী বললেন? কাদেরকে মন্দা অবস্থায় নেয়, কাদেরকে বিপদে ফেলায়, কাদেরকে কষ্ট দেয়? নিশ্চয়ই যারা স্পষ্ট নিদর্শন আল্লাহর আয়াত সমূহ এবং সরল পথ আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তা মানুষের জন্য স্পষ্টভাবে বর্ণনা করার পরও যদি তারা এখানে বর্ণনা করে অথচ তারা গোপন করছে অনেক কিছু, এই আয়াত গোপন করে বা নিদর্শন গোপন করে, তাদেরকে আল্লাহ লানত দেন এবং ওই লানতকারীগণও তাদেরকে লানত করে। কারণ তারা স্পষ্ট কিতাবে যা বর্ণনা রয়েছে স্পষ্ট তাদের সত্য তারা জানে, কিন্তু তারা লানতকারী বলতেছে, কিন্তু আসলে যে তারাও লানতকারীগণ সেটা কখনো চিন্তা করে না। এই আল কোরআন, এই কিতাব চিন্তাশীলদের জন্য দর্শন এবং সকল মানব জাতির জন্য সরল পথ। আশা করি পরবর্তী বলি সকল মানুষ, কোরআন সকল মানুষের জন্য হেদায়েত, সরল পথ। আল্লাহ হাফেজ।